প্রায় শতবর্ষ প্রাচীন লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিক। এখানে 4 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভর্তির পর থেকেই স্বাস্থ্যের প্রয়োজনীয় একের পর এক পরীক্ষা নিরীক্ষা করছেন হাসপাতালের অধ্যাপক প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। এরই মধ্যে গেল কয়েকদিনের রিপোর্ট হাতে পেয়ে প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে খালেদা জিয়ার। সোমবার নতুন পরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা আগামী কয়েকদিন বেশ কিছু সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন, এ কথাটা সত্যি। শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সে অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। অসুস্থতার মাঝেও দেশের খোঁজ নিয়েছেন বেগম জিয়া। পরে সাংবাদিকদের মির্জা আব্বাস জানান, আওয়ামী লীগের নির্যাতনের কারণেই বিএনপি চেয়ারপারসনের এমন করুণ পরিণতি। আওয়ামী সরকার, খুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। আপনারা শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায়, বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন। তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে এবং উনি এখনও ভালো আছেন। মানসিক দিক থেকে তো উনি সবসময় অনেক স্ট্রং ছিলেন জন্যই আজকে কিন্তু উনি এই জায়গায় এখনও এইভাবেই মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন। এদিকে প্রতিদিনই পালা করে মায়ের পাশে থাকছেন তারেক রহমান। বাসার খাবার নেয়া থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাজ করছেন নিজেই। ডাক্তার জোবাইদা রহমান শাশুড়ি বেগম জিয়ার খোঁজ রাখছেন বেশি সময়। দাদির পাশে থেকে সঙ্গ দিচ্ছেন 3 নাতনিও। দীর্ঘদিন পরিবারের সব সদস্যদের একসাথে পেয়ে অনেকটাই ফুরফুরে মেজাজে খালেদা জিয়া। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।